ওকে, আমি তাহলে কাজ স্টার্ট করি। অ্যানিমেশন, ধরে নেন একটা বক্স নিলাম, ঠিক অ্যাজ ইউজুয়াল যা করি। আচ্ছা, হাইট উইথ 200 পিক্সেল নিলাম, নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড নিলাম সাপোজ ব্ল্যাক। এবার এটাতে যদি আমি অ্যানিমেশন অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাকে প্রথমে চিন্তা করতে হবে এটাকে মুভ করবে কিনা। অ্যানিমেশন মানে কি শুধু মুভ করা? হইতে পারে না যেটা বড় হবে একবার, একবার ছোট হবে, আবার বড় হবে, এরকম হইতে পারে। এটা তো অ্যানিমেশন, এটা মানে কি মুভ করতেছে না একই জায়গায় থাকতেছে? কিন্তু আমাদের ফার্স্টে চিন্তা করতে হবে এটা মুভ করবে কিনা। যদি আমরা চাই যেটা মুভ করবে, তাহলে আমাদের এখানে যেটা করতে হবে পজিশন অ্যাবসলিউট এটা অ্যাড করে রাখতে হবে। কি করতে হবে? আর যদি মুভ করতে চাচ্ছে না, বড় ছোট এই রিলেটেড অ্যানিমেশন তৈরি করতে চান, তাহলে অ্যাবসলিউট দেওয়ার দরকার নেই। মুভ মানে কি নড়াচড়া করবে, পজিশন অ্যাবসলিউট দিলেন। দেওয়ার পরে এবার এখানে একটা অ্যানিমেশনের নাম লিখবেন। অ্যানিমেশন, অ্যানিমেশন কতটা লিখবেন, লিখে একটা নাম সেট করবেন। সাপোজ আমি দিলাম সুজন, এটাই অ্যানিমেশনের নাম। স্পেস দিয়ে এখানে একটা টাইমিং সেট করবেন। অ্যানিমেশনের অনেকগুলো প্রপার্টি আমি একসাথে লিখতেছি, ব্যাকগ্রাউন্ডে যেভাবে লিখি একসাথে লিখতেছি। ফার্স্টে অ্যানিমেশনের নামটা, এরপরে কত সেকেন্ড ধরে পুরো অ্যানিমেশনটা চলবে, একটা অ্যানিমেশনের শুরু থেকে শেষ পর্যন্ত যাইতে কত সেকেন্ড লাগবে। আমি দিলাম 2 সেকেন্ড, মানে 2 সেকেন্ড ধরে অ্যানিমেশনটা ঘটবে। এখানে আরো অনেক কিছু অ্যাড করা যায়, যেটা একটু পরে অ্যাড করব আমি। এখন এই যে নামটা সেট করলাম না, সুজন, এখানে ফার্স্টে লিখতে হবে @কি ফ্রেমস। কি লিখতে হবে? কি ফ্রেমস। এরপর স্পেস দিয়ে অ্যানিমেশনের নামটা লিখতে হবে। অ্যানিমেশনে যা যা ঘটবে সব এর ভিতরে লিখবো আমরা। এই অ্যানিমেশনটা কোথায় কাজ করবে সেজন্যই আমি এখানে নামটা দিয়ে দিলাম, যে অ্যানিমেশনের নাম হচ্ছে সুজন। আর এই অ্যানিমেশনটা আমি বানানোর মাধ্যমে কি এই বক্সের মধ্যে অ্যানিমেশনটা কাজ করবে। বুঝাতে পারছি? আচ্ছা, সাপোজ আমি অ্যানিমেশন করব। এখন অ্যানিমেশনের সিস্টেম আবার অনেক টাইপের। সাপোজ আমি বেসিক লেভেলের যে অ্যানিমেশনটা ওইভাবে দেখাই। এখানে লিখলাম ফ্রম। কি লিখলাম? ফ্রম। ফ্রম লিখে বললাম লেফট থেকে 0, টপ থেকে 0। মানে শুরু হবে লেফট থেকে 0, টপ থেকে 0, এই পজিশন থেকে। কারণ এখানে কি করা, পজিশন অ্যাবসলিউট করা। এখানে আর অ্যাবসলিউট করা লাগবে না, এই অ্যানিমেশনটা তো এখানেই কাজ করবে। অ্যাবসলিউট তো করাই আছে, জাস্ট কি চেঞ্জ হবে, শুরু হবে লেফট থেকে 0, টপ থেকে 0 থেকে, আর শেষ হবে মানে 2। শেষ হবে কি, সাপোজ শেষ হবে লেফট থেকে 100 পিক্সেল, টপ থেকে 200 পিক্সেল। এরকম একটা পজিশন দিয়ে দিলাম যে অ্যানিমেশনটা এই জায়গা থেকে শুরু হয়ে এই জায়গায় গিয়ে থামবে। কোনো সমস্যা আছে? হয়তো মনে রাখতে পারবেন না যতক্ষণ প্র্যাকটিস না করবেন, বাট বুঝার ট্রাই করেন। আবার চলে আসছে, শুধু একবার কাজ করবে। কয়বার? একবার কাজ করবে। আপনি চাচ্ছেন শুরু শেষ নিয়ে আপনি কোনো অ্যানিমেশন বানাতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন বিভিন্ন জায়গায় মুভ করতে পারে, একবার এদিক যাবে, একবার ওইদিক যাবে, একবার এদিক যাবে, বিভিন্ন দিকে যাবে। সেক্ষেত্রে কি আমি বলতে পারবো ফ্রম টু, এখান থেকে শুরু এখান থেকে শেষ? না, বিভিন্ন জায়গায় তো যেতে পারে, যা থামতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে ফ্রম আর টু দিয়ে লাভ নাই, সেক্ষেত্রে পার্সেন্টেজ হিসাব করতে হবে। মানে ওই যে টাইমটা, সাপোজ আপনাকে বলা হলো আপনি 10 সেকেন্ড, আপনার হাতে 10 মিনিট টাইম আছে
এই 10 মিনিটকে 10 ভাগে ভাগ করে আপনি 10টা জায়গায় যাবেন। 10 ভাগে ভাগ করলে কত পায়? 1 মিনিট করে পাবে না? এখন আপনাকে বলা হলো 6 ভাগে ভাগ করবেন, কিন্তু যাবেন 10টা প্লেসে, 10 জায়গায় যাবেন, কিন্তু ভাগ করবেন কয় ভাগে? 6 ভাগে। সেক্ষেত্রে কি সবগুলা টাইমিং সমান হবে? সমান হবে না। ব্যাপারটা এরকম। এই জন্য আমি প্রথমে দিতে হবে 0%। 0% মানে এই যে সময়টা দিলাম 2 সেকেন্ড, দেখতে পাচ্ছেন? এই 2 সেকেন্ডের 0% অবস্থায় সে কই থাকবে? আমি বললাম সে থাকবে লেফট থেকে 10 পিক্সেল অবস্থানে, টপ থেকে 0 অবস্থানে। ঠিক আছে? 0%-এ কই থাকবে? টপ থেকে 0, লেফট থেকে 10, টপ থেকে 0, এই পজিশনে। তারপরে বললাম 11%, মানে আমি উল্টা পাল্টা করেও দিতে পারবো, একদম রাউন্ড ফিগার হইতে হবে 10%, 20%, 30%, এমন না। ঠিক আছে? আমি সাপোজ দিলাম 11%, মানে সে এই 2 সেকেন্ডকে ভাগ করে দেখবে যে 11% অবস্থায় কত সেকেন্ড হয় আর কি, কত মিলি সেকেন্ড বা কত, কি বলে, মিলি সেকেন্ড না ন্যানো সেকেন্ড? মিলি সেকেন্ড। আচ্ছা, কত মিলি সেকেন্ডে কই থাকে? আচ্ছা, 11%-এ বললাম যে লেফট থেকে সে আবার 0-তে চলে আসবে, টপ থেকে 100 পিক্সেলে থাকবে, মানে উল্টা পাল্টা করতেছে। প্রথমে একটু ডান থেকে শুরু হবে, আবার বাম থেকে নিচে চলে আসবে, মানে কোনো আমাদের গন্তব্য নাই। এবার মনে করেন আপনি দিলেন 29%, এটা কি অনুযায়ী পার্সেন্ট হিসাব করবে? এই 2 সেকেন্ড অনুযায়ী। এই সময়টাকে সে ইউটিলাইজ করতেছে। এখন বলে দিলাম যে লেফট থেকে সে থাকবে 500 পিক্সেলে, টপ থেকে থাকবে 0-তে, আর ব্যাকগ্রাউন্ড হবে মনে করেন রেড। মানে আমরা এখানে যে কোনো প্রপার্টি ইউজ করতে পারবো। এখানে যে শুধু রাইট লেফট ইউজ করা যাবে এমন না, আপনি চাইলে এখানে হাইট উইথ চেঞ্জ করতে পারবেন। সাপোজ হাইট নর্মালি আছে কত? 200 না, এখানে করে দিলেন 300, আর উইথ করে দিলেন 100। মানে মেইন কথা, আপনি যে কোনো প্রপার্টি ইউজ করতে পারবেন। হিসাব করবে কি এই পজিশনে আসতেছে এরকম স্টাইল পাবে। আর কি বুঝাইতে পারছি? কিছুক্ষণ স্টে করুক এটা চাচ্ছেন আপনি? হ্যাঁ, করেন। এখানে আপনি মনে করেন বললেন যে 20% অবস্থায় এরকমই থাকবে, তাহলে কি ওই জায়গাতে ওই অবস্থায় থাকবে 20% যাওয়ার আগ পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, এবার এবার মনে করেন দিলেন 50%, দিয়ে বললেন লেফট রাইট এগুলার হিসেব করলেন না, বললেন ব্যাকগ্রাউন্ড আবার ব্ল্যাক হয়ে যাবে। তারপর 100% হিসাব করেন। এবার বললেন লেফট থেকে থাকবে সাপোজ 200 পিক্সেল, আর টপ থেকে থাকবে 300 পিক্সেল, মানে উল্টা পাল্টা দেন আর কি, যে এক একবার এক এক জায়গায় থাকবে। ঠিক আছে? শেষ তো? 0 থেকে 100%। 2 সেকেন্ডকে কিভাবে ইউটিলাইজ করে দেখেন। এই যে যদি টাইমটা বাড়া দিতেন, 20 সেকেন্ড করতেন, রাইট। আপনি যদি চান যে এটা শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়া পর্যন্ত কোথাও একটু যায় আবার ফেরত আসবে, দেখেন থেমে আসছে। থেমে আসার কারণ কি? এখানে আমি এই যে 2বার একই পজিশন দিচ্ছি, যে এখন একটু থেমেছিল। আচ্ছা, এখন যদি আপনি এখানে দিতেন 70%, আর 100%-এ যেটা করতেন সেটা হচ্ছে 0%-এ যা আছে না ওইটাই 100%-এ করে দিতে, তাহলে কি সে শেষ হওয়ার সময় আবার আগের জায়গায় ফেরত আসবে। আগের জায়গায় রিলোড দেন। এই যে লাল হয়ে গেছে, এই কমলা হয়ে গেছে, কমলা হচ্ছে মনে হয়, কালো হয়ে গেছে। এবার দেখেন থেমে আছে, এই যে আগের জায়গায় ফেরত আসছে। বুঝি নাই? ফেরত আসবে মানে আসবে, ওই জায়গায় যেয়ে থেমা থাকবে না। আপনি যে জায়গা থেকে স্টার্ট করছেন ওই জায়গায় আসবেই শেষ পর্যন্ত, কিন্তু যদি আপনি 100%-এ ওই জায়গা দিয়ে রাখেন তাহলে স্লোলি আসবে, আর যদি না দিয়ে রাখেন তাহলে হঠাৎ করে চলে আসবে।
ব্যাপারটা এরকম। আচ্ছা, যত খুশি, না না, 0% থেকে 100% এর মাঝামাঝি থাকতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে রেঞ্জ। 500% দেওয়া যাবে না। হিসাব করবেন কি করবেন না, এটা তো আপনার উপর ডিপেন্ড করে, তাই না? আপনি কোন স্টাইলে কতটুকু উইথ রাখতে চাচ্ছেন, কতটুকু হাইট রাখতে চাচ্ছেন, এটা তো আপনার ব্যাপার। এটা তো আর এখানে কোনো নাই, কন্ডিশন নাই যে তোমাকে হাইট এত রাখতে হবে, অত রাখতে হবে, পার্সেন্ট ইউজ করতে হবে, এমন না। এখানে আমি বলছি যা খুশি ইউজ করেন আপনি, খালি টাইমটা এই অনুযায়ী ডিভাইড হবে, এখানে যা দিবেন সেই অনুযায়ী। আর জিনিসটাকে একটু মিনিমাইজ করে নিয়ে আসি, শর্টলি দেখাই, ছোট করে। প্রথমত একটা বক্স বানিয়েছি আমি, ডট বক্স। একটা হাইট দিলাম যাতে শো করে, একটা উইথ দিলাম যাতে শো করে, ঠিক আছে? তারপর একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড ছাড়া তো শো করবে না। আচ্ছা, এবার একটা অ্যানিমেশনের নাম দিলাম, অ্যানিমেশনের নাম দিলাম সাপোজ বম, স্পেস দিয়ে যে কোনো নাম, ঠিক আছে? যে কোনো নাম, কারণ আপনি তো অ্যানিমেশনটার নাম দিয়ে আবার বানাইতেছেন নিচে, তাই না? তারপরে টাইমিং দিবেন সাপোজ 4 সেকেন্ড। এবার এখানে যেটা করলেন সেটা হচ্ছে আপনার @কি ফ্রেমস, কিটা ছোট হাতের, কি ফ্রেমস, তারপর বম, অ্যানিমেশনের নামটা, তারপর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা যা করতে চান সেগুলো লিখবেন। দিলাম 0%। 0% অবস্থায় সে মনে করেন হাইট 300 পিক্সেল পাবে, উইথ 300 পিক্সেল পাবে, এখানে যা আছে। আমি কিন্তু এখন মুভ করতে চাচ্ছি না, আমি বড় ছোট করতে চাচ্ছি। কি করলাম, 300 পিক্সেল আছে না নর্মালি, ওইটাই রাখলাম। 25% অবস্থায় আমি মনে করেন রাখলাম যে হাইট 500 পিক্সেল, উইথ কত, 500 পিক্সেল। কি হবে, বড় হবে। তারপর 50% অবস্থায় ধরে নেন তার হাইট একটু কমবে, 400 পিক্সেল হবে, উইথ 600 পিক্সেল হবে, বাড়বে। 100% অবস্থায় তার হাইট দিলেন আপনি 200 পিক্সেল, উইথ কত, 200 পিক্সেল। নর্মালি কত ছিল, 300। আমি কি 100%-এ ওই নর্মালটা রাখছি? এবার দেখেন তো কি হয়, 223 হঠাৎ করে 300 হয়ে গেছে, কারণ কি, অ্যানিমেশন তো শেষ। যদি এখানে 300 রাখতাম, বুঝতে পারছি? আচ্ছা, এখানে একটা কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে এখানে খেয়াল করেন যে এটা গন্তব্যে পৌঁছানোর পর একটু থামে, আবার শুরু হয়, আবার শুরু হয়, এভাবে থেমে থেমে। রিলোড দেন, দেখেন এই পর্যন্ত এসে থামছে, আবার এখানে আসছে, থামছে, আবার এখানে আসছে। আমি চাচ্ছি থামবে না, কি চাচ্ছি, থামবে না। সেক্ষেত্রে এখানে একটা স্পেস দিয়ে লিখবেন লিনিয়ার। কি লিখবেন, লিনিয়ার লিখবেন। রিলোড দেন, দেখেন তো থামে কিনা, আবার রিলোড দেন, থামে না। আপনি চাচ্ছেন কন্টিনিউয়াসলি চলতেই থাকবে অ্যানিমেশনটা, কি চাচ্ছেন, কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। তো সেই ক্ষেত্রে আপনাকে লিনিয়ারের আগে পরে যেখানে খুশি উল্টাপাল্টা লিখলে সমস্যা নাই। এখানে লেখেন ইনফিনিটি, মানে ইনফিনিট। ইনফিনিট মানে কি, আনলিমিটেড। আনলিমিটেড, আচ্ছা, ইনফিনিটি মানে হচ্ছে শেষ নাই, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, রাইট। আচ্ছা, আপনাদের মাথায় এটা আসার কথা ছিল, সেটা হচ্ছে এই যেটা কালো হয়ে আছে এটা স্বাভাবিক, অস্বাভাবিক না। কালো হয়ে থাকবে প্রথমটুকু, এটা এটারই একটা পার্ট, বুঝি নাই? 0%-এর প্রথম লাইনটা কালো থাকবে। হুম, ওটা করা যাবে না সিএসএস।
দেখেন আনলিমিটেড হইতেই থাকবে। এখন আমাদের দেখার বিষয় এইগুলা যে ভ্যালু দিলাম, এই যে বম, তারপরে 4 সেকেন্ড লিনিয়ার, এগুলার প্রপার্টির নাম কি জানা দরকার না? যেমন আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেখছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখছি, রিপিট দেখছি, দেখা দরকার। আচ্ছা, সেক্ষেত্রে W3 স্কুলসে যান। অ্যানিমেশন কোথায়? এই যে দেখেন এটা ঘুরতেছে, আবার থেমে গেছে। আচ্ছা, নিচের দিকে আছে মনে হয়, দেখেন অ্যানিমেশন ডিলে। এটা মানে কি এটা? না, অ্যানিমেশন ডিলে মানে কতক্ষণ পর অ্যানিমেশনটা শুরু হবে। তা আমরা যদি ইউজ করি অ্যানিমেশন ডিলে, মানে কতক্ষণ দেরি হবে। ডিলে মানে কি? দেরি, মানে গ্যাপ আর কি, কতক্ষণ টাইম লাগবে শুরু হইতে। আচ্ছা, ডিলে দিলাম 5 সেকেন্ড, মানে শুরু হইতেই লাগবে 5 সেকেন্ড। 5 সেকেন্ড পর থেকে শুরু হবে। অ্যানিমেশন ডিরেকশন পড়েন একটু। স্পেসিফাইজ ওয়েদার অ্যান অ্যানিমেশন শুড প্লে ইন রিভার্স ডিরেকশন অর অল্টারনেট সাইকেলস। এটা মানে হচ্ছে যদি আপনি আনলিমিটেড টাইম দিয়ে রাখেন, কি দিয়ে রাখেন? আনলিমিটেড দিয়ে রাখেন। যেমন এটা আনলিমিটেড না? আচ্ছা সরি, এটা 5 সেকেন্ড দিছে তো, 5 সেকেন্ড পরে শুরু হবে আর কি। আপনি যদি এখানে সেট করেন অ্যানিমেশন ডিরেকশন অল্টারনেট, কি দিলেন? ওই প্রথম থেকে তো এমনি শুরু হবে, এমনি শুরু হবে। শেষ করে তো প্রথম থেকেই শুরু হচ্ছে নর্মালি। এই যে শেষ না, আবার তো প্রথম থেকেই শুরু হচ্ছে। এটা প্রথম থেকেই শুরু হবে না, এটা শেষ থেকে আবার প্রথম দিকে আসবে। ঠিক আছে, মানে সাপোজ আপনি এখান থেকে ওইখানে গেলেন, এটারে কি করছেন? ইনফিনিটি দিয়ে রাখছেন। তার মানে ওইখান থেকে এখানে গিয়ে আবার ওইখান থেকে এখানে আসবে, আবার ওইখান থেকে এখানে আসবে, তা আবার ফেরত যাবে? যাবে না। কিন্তু অ্যানিমেশন ডিরেকশন যদি আপনি অল্টারনেট দিয়ে রাখেন, এখান থেকে এখানে, মানে 100% শেষ হচ্ছে এখানে, 100% থেকে আবার 0% আসবে। যেমন এই যে রিলোড দিলাম, দেখেন এই তো, ঠিক আছে, এই যে আবার যাচ্ছে, দেখেন। হ্যাঁ রাইট, যেখান থেকে শেষ হবে ওখান থেকে আবার শুরু হবে। ভালো করে দেখেন, এই হচ্ছে শেষ থেকে শুরু হলো, আবার শুরু থেকে শেষের দিকে যাচ্ছে। এই দেখেন আবার শেষ থেকে আবার শুরুর দিকে আসছে। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে অ্যানিমেশন ডিরেকশন। এখানে কি কি ইউজ করা যায় প্রত্যেকটার ভিতরে একবার হলেও গিয়ে দেখবেন কি কি ইউজ করা যায়। এখানে ইউজ করা যাবে আপনার রিভার্স ইউজ করা যাবে, অল্টারনেট ইউজ করা যাবে, অল্টারনেট রিভার্স ইউজ করা যাবে, ইনিশিয়াল ইউজ করা যাবে, ইনহেরিট ইউজ করা যাবে। এখন নর্মাল মানে কি বুঝতেই পারতেছেন, যেটা নর্মালি থাকে। রিভার্স মানে কি? দেখেন আচ্ছা, নর্মাল মানে এখান থেকে শুরু হচ্ছে। যদি রিভার্স দিয়ে রাখেন, যেখান থেকে শুরু হওয়ার কথা ওখান থেকে শুরু হবে না, যেখান থেকে শেষ হওয়ার কথা, যেখানে গিয়ে শেষ হওয়ার কথা শুরুই হবে ওখান থেকে। ঠিক আছে? আর অল্টারনেট মানে একবার যাবে, ওইখান থেকে আবার আসবে, যেখান থেকে আবার আসবে, ফেরত আসতেছে। অল্টারনেট আর রিভার্স মানে কি? শুরু হবে ওইখান থেকে, কিন্তু যে আবার ওইখানে যাবে। বুঝতে পারার কথা, আবার বলতেছি। নর্মাল মানে যেখান থেকে শুরু হওয়ার কথা, যেখানে আছে ওখান থেকে শুরু হবে। রিভার্স যদি দেই, তাহলে যেখানে গিয়ে শেষ হওয়ার কথা শুরুই হবে ওইখান থেকে, প্রথমেই ওইখান থেকে শুরু হবে। আর অল্টারনেট মানে কি? নর্মালি যেখান থেকে শুরু হওয়ার কথা ওখান থেকে শুরু হবে ঠিকই, কিন্তু যাইয়া আবার ফেরত আসবে। মানে ইনফিনিটি দেওয়ার আগ পর্যন্ত আর আনলিমিটেড বার হবে না। অল্টারনেট দিলে প্রথমবার যাইয়া আবার ফেরত আসবে, মানে 100% হয়ে 100% থেকে আবার 0% আসবে, উল্টা দিকে আসবে। অল্টারনেট রিভার্স মানে শুরু হবে উল্টা দিক থেকে, কিন্তু ওই অল্টারনেটের মতো যাবে আসবে যাবে আসবে। আচ্ছা, নর্মাল মানে হচ্ছে সাপোজ আমি এখান থেকে শুরু করতে চাচ্ছি, কোথেকে শুরু হচ্ছে? এখান থেকেই শুরু হচ্ছে, কিন্তু যদি রিভার্স ইউজ করি, আপনি তো কথা বলেন না, এর জন্য বুঝেন না। বলেন, সাথে সাথে বলেন, বুঝার দরকার নেই, বলতেছি আমি। রিভার্স মানে কি?
উল্টা দিক থেকে। আচ্ছা, অল্টারনেট মানে কি? আগে তো নর্মালি যাওয়া লাগবে ওই পর্যন্ত, শেষ হয়ে তারপর আবার আগের জায়গায় ফেরত আসবে। অল্টারনেট রিভার্স মানে কি? উনি উনি খালি উনি বলবে। এটা আসলে ওই রিভার্সের মতো, উল্টা দিক থেকে শুরুই হবে। আমাদের তো নর্মালি প্রথম থেকে শুরু হয়, এটা একদম শেষ থেকে শুরু হবে। কিন্তু ওই অল্টারনেটের কাজটাও করবে, যায় আবার ফেরত আসবে এখানে। বুঝতে পারছি? আর বুঝতে না পারলে ট্রাই করেন কয়েকবার। বলছে অ্যানিমেশন ডিউরেশন, এটা ছিল এটা। কারণ আমি টাইমটা এখানে না দিয়ে আলাদা লিখলাম। অ্যানিমেশন ডিউরেশন দিলাম 4 সেকেন্ড। অ্যানিমেশন ডিউরেশনে কি কি ইউজ করা যায় দেখে আসেন। টাইম ইউজ করা যাবে। সি দ্য প্রপার্টি টু ইটস ভ্যালু, ডিফল্ট ভ্যালু। আচ্ছা, এটার মনে হয় কোনো ই নাই, মানে আচ্ছা ইনিশিয়াল মানে যেটা বুঝায় সেটা হইতেছে এখানে নর্মালি যে হাইট উইথ গুলো আছে, নর্মালি কি যে হাইট উইথ গুলো আছে, এই হাইট উইথ গুলোর জন্য চেঞ্জ হবে আর কি, মানে এটাই বুঝতেছি আমি। তাছাড়া এটা নাও হইতে পারে, আমাদের এখানে একটা এক্সাম্পল দেওয়া থাকলে বেটার হইতো। দেখি। তাই? আচ্ছা, পড়ে দেখি। ইনিশিয়াল কিওয়ার্ড ইজ ইউজ টু সেট এ সিএসএস প্রপার্টি টু ইটস ডিফল্ট ভ্যালু। আচ্ছা রাইট, উনি যেটা বলছো ওটাই। একটা ডিফল্ট ভ্যালু থাকে আর কি সব ব্রাউজারের, ওই ডিফল্ট ভ্যালু অনুযায়ী কাজ করবে। সাপোজ ডিফল্ট ভ্যালু ব্রাউজারে দেওয়া আছে 5 সেকেন্ড, সো 5 সেকেন্ড কাজ করবে। ব্যাপারটা এরকম। নেট মানে নাই। আমরা পজিশন ইনহেরিট দিছিলাম মনে আছে? কোনো কিছু বাদ দেওয়ার সময় ইনহেরিট ইউজ করতে হয়। আচ্ছা, তাছাড়া এটার আরো কিছু ডেফিনিশন আছে। ইনহেরিট দিস প্রপার্টি ফ্রম ইটস প্যারেন্ট এলিমেন্ট। একটু পড়ি। The inherit keyword specifies that a property should inherit its value from its parent element। মানে হচ্ছে যদি এইটার বাইরে কোনো একটা ক্লাস থাকে আর ওইটাতে যদি কোনো একটা ভ্যালু দেওয়া থাকে অ্যানিমেশনের, তাহলে ওইটাই এখানে কাজ করবে, সে প্যারেন্ট থেকে নিয়ে আসবে আর কি। আচ্ছা, তারপরে আমরা সেট করতে পারি অ্যানিমেশন ফিল মুড মানে কি পড়েন। স্পেসিফাইজ এ স্টাইল ফর দ্য এলিমেন্ট ওয়েন দ্য অ্যানিমেশন ইজ নট প্লেইং, when it is finished or when it has a delay। আচ্ছা দেখি এটার কি কি ভ্যালু আছে। ফরওয়ার্ডস, আচ্ছা কি কি ইউজ করা যাবে দেখি আসি। নান ইউজ করা যাবে, ফরওয়ার্ডস ইউজ করা যাবে, ব্যাকওয়ার্ড ইউজ করা যাবে, বোথ ইউজ করা যাবে, ইনিশিয়াল ইউজ করা যাবে, ইনহেরিট ইউজ করা যাবে। আচ্ছা আমরা ইউজ করে দেখি কি অবস্থা। নর্মালি অ্যানিমেশনটা বানাই তাহলে সুবিধা হবে। ফার্স্টে লেখেন অ্যানিমেশন নেম কি, সাপোজ মুভিং, এটা হচ্ছে অ্যানিমেশনের নাম। তারপরে অ্যানিমেশন ডিলে, ধরে নেন 1 সেকেন্ড পরে শুরু হবে। অ্যানিমেশন ডিউরেশন দিলাম 3 সেকেন্ড ধরে অ্যানিমেশনটা চলবে। তারপর আচ্ছা অ্যানিমেশন ডিউরেশন লিখছি অলরেডি। ডিরেকশন, আচ্ছা ডিরেকশন পরে দিচ্ছি। এখানে এখন কি লিখবো, মুভিং। এখন 0% অবস্থায় সে টপ থেকে 0 অবস্থানে থাকবে, লেফট থেকে 0 অবস্থানে থাকবে। আর 100% অবস্থায় সে টপ থেকে 0তেই থাকবে, শুধু লেফট থেকে কি 200 পিক্সেল দূরত্ব থাকবে। শেষ। কাজ করে? কিছু একটা ভুল হয়েছে তাই না? পজিশন দেওয়া হয়নি, রাইট, এর জন্য মুভ করতেছে না। যেখানে গিয়ে থামলো, পরে আবার আগের অবস্থা ফেরত আসলো, নর্মাল। আমরা যদি ইউজ করতাম অ্যানিমেশন ডিরেকশন কি, অল্টারনেটই দিলাম, সমস্যা নেই, সে যাবে। আবার কি কি
ইনফিনিটি ইউজ করা ছাড়া কাজ করবে না মনে হচ্ছে। তাহলে কি ইউজ করবো এখন? ইনফিনিটি ইউজ করবো নাকি? করি। অ্যানিমেশন কি? আচ্ছা এখানে দেখেন, একটু নিচে আসেন, এখানে ইটারেশন কাউন্ট নামে একটা অপশন পাবেন। অ্যানিমেশন ইটারেশন কাউন্ট, এটা একটু নিচে আসেন, অ্যানিমেশন টাইমিং ফাংশন, এইটাতে যান। এটা কোনো অন্য জিনিস দেখতে হবে, তার দেখি। না, এটা হচ্ছে যে লিনিয়ারের জন্য, যে থামবে কিনা। আচ্ছা ইটারেশন কাউন্টে যান। এখানে কি কি ইউজ করা যাবে? নাম্বার ইউজ করা যাবে, কয়বার হবে তা আমি হয়তো খেয়াল করি নাই। ইনফিনিটি ইউজ করা যাবে, তারপরে কি ইনিশিয়াল ইউজ করা যাবে, ডিফল্ট ভ্যালুটা পাবে। তারপরে তাহলে নাম্বার ইউজ করি। অ্যানিমেশন ইটারেশন, ইটারেশন কাউন্ট কি? অ্যানিমেশন ইটারেশন কাউন্ট দিলাম 4। এই যে যাচ্ছে, অল্টারনেট দাওয়াতে আবার ফেরত আসবে, দুইবার কিন্তু হয়ে যাচ্ছে, দুইবার শেষ, আবার এই 3বার, এই 4বার, আর হবে না। তার মানে আমি লিমিট দিয়ে দিতে পারবো। না, ওই পাশে গিয়ে আটকে থাকবে না কখনো, অলওয়েজ প্রথম যেখান থেকে শুরু এখানে চলে আসবেই। বা এমনও হইতে পারে আমরা আসলে জানি না যে করা যায় কিনা। ওকে, তারপর হচ্ছে আপনার এটা, এটার নাম কি? অ্যানিমেশন ফিল মুড। এটা দিয়ে কি করে? এটা একটু ট্রাই করি। অ্যানিমেশন ফিল মুড কালো হয়ে আছে না? একটু দেখা দরকার। আচ্ছা, স্পেসিফাইজ স্টাইল ফর দ্য ইলামেন্ট ওয়েন দ্য অ্যানিমেশন ইজ নট প্লেয়িং। আচ্ছা, মনে হচ্ছে এটা এই ব্রাউজারে কাজ করবে না, বা এটা নতুন। আরেকবার দেখি। অ্যানিমেশন ফিল মুড, দেখেন তো স্পেলিং ঠিক আছে কিনা। ওকে, তো এখানে কি কি ভ্যালু আছে? ফরওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস। ফরওয়ার্ডস মানে কি? আফটার দ্য অ্যানিমেশন এন্ডস, অ্যানিমেশন শেষ হয়ে যাওয়ার পরে। ডিটারমাইন্ড বাই অ্যানিমেশন ইটারেশন কাউন্ট, মানে অ্যানিমেশন ইটারেশন কাউন্ট দেওয়া আছে, মানে আনলিমিটেড দেওয়া আছে বা কোনো একটা সংখ্যা দেওয়া আছে। দ্য অ্যানিমেশন উইল অ্যাপ্লাই দ্য প্রপার্টি ভ্যালুজ ফর দ্য টাইম দ্য অ্যানিমেশন এন্ডেড। কিছুই বুঝি নাই, ইউজ করে দেখি। ফরওয়ার্ডস, রিলোড দেন, দেখেন কোনো চেঞ্জ দেখতে পান কিনা। শেষ হয়ে যাওয়ার পরে কাজ করবে। কাজ করছে? আচ্ছা, সেক্ষেত্রে এই এটা জিনিসটা সম্ভবত কাজ করবে না। তারপরে একটু রিসার্চ করে দেখি এটা কেন কাজ করে না। নট ওয়ার্কিং ইন ফায়ারফক্স। আচ্ছা, এইটা পড়ি আমরা। বুঝি নাই। না না, ওটা তো প্রিফিক্স, এটা পরে ইউজ করবো। আমি প্রিফিক্স ছাড়াই কাজ করে দিতে চাচ্ছি। আচ্ছা, এখন আসে না, যাই হোক। তাহলে আপনারা যে কাজটা করবেন, এই যে এখন বলে দিচ্ছি। মনে করেন CSS3 ইউজ করতেছেন আপনি, আপনি জানেন যে অ্যানিমেশনটা হচ্ছে CSS3 এর একটা এলিমেন্ট, কিন্তু প্রবলেম হচ্ছে CSS3 তো সব ব্রাউজারে কাজ করে না ঠিক মতো, করে বা করলেও নতুন ভার্সনগুলোতে কিছু কনফিউশন থাকে। এই জন্য যে কাজটা করবেন, এগুলাতে কিছু প্রিফিক্স অ্যাড করা লাগে। যেমন এরকম অ্যানিমেশন নেম দেখতেছেন, এখানে লিখবেন মজ অ্যানিমেশন নেম মুভিং।
আবার লিখবেন ওয়েব কিট অ্যানিমেশন নেম মুভিং, মানে একই জিনিস বারবার। এরপর লিখবেন ও অ্যানিমেশন নেম মুভিং। আচ্ছা, ওটা এখানে পাচ্ছে না। তারপর লিখতে পারেন আপনি এমএস, রাইট, এমএস। দুইটার একটাও কাজ করতেছে না। আচ্ছা, মজটা কাজ করে মজিলার জন্য, ওয়েবকিট কাজ করে সাফারি আর ক্রোমের জন্য, ও কাজ করতেছে বুঝতেই পারতেছেন ওপেরার জন্য, এমএস কাজ করে কিসের জন্য? আচ্ছা, এখানে মনে হচ্ছে কি এই দুইটা দরকার নেই এখানে। সম্ভবত দেয়। আচ্ছা, এখন কোন প্রপার্টিতে যে কতগুলা ইউজ করতে হবে প্রিফিক্স, এটা আমরা জানি না কনফার্ম, জানি। এই জন্য একটা শর্টকাট ওয়ে আছে। গুগলে একটা সার্চ দিবেন সিএসএস প্রিফিক্সার লিখে। কি লিখে? সিএসএস প্রিফিক্সার লিখে অনেক ওয়েবসাইট পাবেন। প্রথমত দেখেন please.io/play। আরেকটা আছে দেখেন নিচে prefixmycss.com। সবগুলো একই টাইপের কাজ করে। আছে আমাদের টোটাল কোডগুলা, যতগুলো কোড আমরা লিখছি টোটাল সিএসএস ফাইলে সব কপি করবেন। মানে এটা কাজ শেষ হওয়ার পরে করবেন, সিএসএস ফাইল শেষ হয়ে যাওয়ার পরে করবেন। সবগুলো লাইন কপি করে এখানে পেস্ট করবেন, মনে থাকবে? পেস্ট করার পর একটু নিচে আসেন, তাকান, অটোমেটিক্যালি প্রিফিক্সগুলো অ্যাড হয়ে গেছে। ওয়েবকিট অ্যানিমেশন নেম, ওয়েবকিট অ্যানিমেশন ডিলে, ওয়েবকিট, এগুলোর মধ্যে শুধু ওয়েবকিটটা ইউজ করা উচিত, এই জন্য শুধু ওয়েবকিট রাখছে তারা। আচ্ছা, তারপর কনফার্ম হওয়ার জন্য আমরা এটা দিয়ে ট্রাই করে দেখি। দুটো মানে একই ওয়েবসাইট। ও রাইট, একই ওয়েবসাইট। তাহলে অন্য একটাতে গিয়ে দেখি, prefixer.com। এখানে পেস্ট করেন কোডগুলো। এডিট তো করা যাচ্ছে না দেখতেছি। এডিট করা যাচ্ছে না, তাদের এটাতে প্রবলেম আছে। আরেকটাতে দেখি। এটাতে যাই। প্রিফিক্স মাই সিএসএস এ ক্লিক করলাম, প্রিফিক্সিং কমপ্লিট। ইভেন এখানে অ্যাড করে দিবে, নিচে কোনো কোড দিবে না, এখানে অ্যাড করে দিবে। রাইট, এটাও বেটার মোটামুটি। ঠিক আছে, এটা দিয়েও করতে পারবেন যে prefixer.cloudbean.net। তো এটাকে এখানে যা দিছে এখানে তাই দিছে, বুঝতে পারছি। একই জিনিস এখানে খালি পেস্ট করবেন, করলে এই নিচে কোড পেয়ে যাবেন। এই কোডগুলো তখন কি করবেন? কপি করবেন, কপি করে আবার এখানে পেস্ট করবেন। দেখেন নর্মালি যে কি ফ্রেমস মুভিং তো লেখা আছে, এটাকে ওয়েব কিটেও কনভার্ট করে দিছে, যাতে ক্রোমে আর সাফারিতে ঠিক মতো কাজ করে। সমস্যা আছে? অন্যান্য ব্রাউজারে কাজ করার কথা, যদি না করে তাহলে যেটা করবেন, যদি ওপেরাতে কাজ না করে এগুলো তো ও অ্যাড করে দিবেন এভাবে। মজিলাতে কাজ না করলে মজ অ্যাড করবেন। সম্ভবত, আমি আসলে শিওর না, নাও হইতে পারে। আমি গত 2 মাস আগেও একটা ব্লগে পড়ছিলাম শুধু ক্রোমার সাফারি। আচ্ছা, শিওর না। আপনারা যেটা করবেন ওয়েব কিটের পাশাপাশি মজটাও ইউজ করবেন, মানে এটা একটা সাবধানতা। ঠিক আছে, এটা ইউজ করলে মোটামুটি ব্রাউজার চিনতে পারবে যে এটা হচ্ছে সিএসএস 3 এর কোড। তো সে প্রেফিক্সটাকে চিনতে পারার পরেই কাজ করাবে। বুঝাইতে পারছি?
আচ্ছা, অনেক সময় কিছু কিছু ব্রাউজার আছে যেমন ক্রোমের কিছু ভার্সন, এরা জানে যে এইটা দিয়ে এই হয়, অ্যানিমেশন নেম দিয়ে এই হয়, তারপরও গাড়তারামি করবে আর কি, মানে কাজ করাবে না। এর জন্যই কি প্রিফিক্সগুলো অ্যাড করে রাখবেন, মানে ওদের কথা হচ্ছে প্রিফিক্স অ্যাড করো তারপরে কাজ করবো, এরকম। এই কাজটা করে নেবেন যখনই কোনো একটা ওয়েবসাইটে সিএসএস কোড কোড করা শেষ হবে, কপি করে এভাবে কনভার্ট করে বা প্রিফিক্স অ্যাড করে এখানে তারপর অ্যাড করবেন। ওয়েবকিট বুঝাইতে পারছি? অ্যানিমেশন বানানো যাবে? শিওর? কোনটা কোনটা দেখেন কাজ করে কিনা। কাজ করে নাই? আচ্ছা, আর কি কি আছে? ব্যাকওয়ার্ডস আছে। আচ্ছা, আমরা একটু ব্যাকওয়ার্ডসে যাই বা ব্যাকওয়ার্ডসটা অ্যাড করে দেখি কি হয়। না, আসলে ওটা কাজ করতেছে না। আচ্ছা, তারপরে যেটা আছে ওটা দেখেন, অ্যানিমেশন নেম তো দেখছি মনে হয়, ইটারেশন কাউন্টও দেখলাম। প্লে স্টেট মানে কি? স্পেসিফাইস whether the animation is running or paused. আচ্ছা, পোস্ট রানিং স্পেসিফাইজ দ্য, আচ্ছা এটা চেক করে দেখি এটাতে কি বুঝাইছে। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, আমরা একটা অ্যানিমেশন বানাইছি মনে করেন, বানানো শেষ। এই অবস্থায় আপনি সামহাও কোনো একটা সময় চাচ্ছেন যে অ্যানিমেশনের কোডগুলো থাক, অ্যানিমেশনটা যাতে চলে না যায়, জাস্ট আপনি পজ করে রাখতে চাচ্ছেন যে কাজ করবে না আপাতত, পরে আবার যখন উঠা দিবেন আবার কাজ করবে। তো সেক্ষেত্রে কি ইউজ করবেন? অ্যানিমেশন প্লে স্টেট পোস্ট দিয়ে রাখেন, পোস্ট, এটা বাদ দিয়ে দেন। আচ্ছা, এবার রিলোড দেন, একটা কাজ করে। আর যদি লিখে রাখেন রানিং, তখন কি নর্মাল যে অনুযায়ী কাজ করার কথা ওইভাবেই কাজ করবে, মানে আটকে রাখা যায় আর কি পোস্ট দিয়ে। হ্যাঁ, ওইটাও করা যাবে। সাপোজ আপনি চাচ্ছেন যে এই জিনিসটাকে হোভার করলে তারপর এটা কাজ করবে, সেক্ষেত্রে একটু প্যাচাইতে হবে, কিরকম আবার আরেকটা অ্যানিমেশন বানাতে হবে, যে নর্মালি এই অ্যানিমেশন পাবে আর হোভার করলে ওই অ্যানিমেশন পাবে। বুঝাইতে পারছি? ওইভাবে কাজ করে আর কি। করে দেখানো লাগবে, মানে আরেকটা অ্যানিমেশন বানাবেন আর কি, কি ফ্রেমস। না না, সরি, আমি তো এখানে ইউজ করছি, তাই না? আরেকটা অ্যানিমেশন বানাইতে হবে না, এটা নর্মালি কাজ করবে। বক্সে যখন হোভার করা হবে তখন কি অ্যানিমেশন প্লে স্টেট কি থাকবে? এটা পোস্ট, মানে মাউস নিয়ে গেলে পোস্ট হয়ে থাকবে। ভুল বুঝছিলাম আর কি। মাউস নিয়ে গেলে পজ। আবার আপনি এটাকে নর্মালি পজ করে রাখছেন, আপনি নর্মালি পজ করে রাখছেন, আপনি চাচ্ছেন হোভার করলে রানিং হবে, যে পজ অবস্থায় আছে। তা আপনি যখনই মাউস নিয়ে যাবেন তখনই রানিং, আবার ছেড়ে দিলেন পজ, আবার মাউস নিয়ে গেলেন রানিং, করা যাবে। আরেকটা বাকি আছে, নাম কি? টাইমিং ফাংশন। এটাই বলছিলাম আর কি, যে স্মুথলি যাবে আসবে, আটকাবে না।
লিনিয়ার দেওয়া থাকে না, মানে ডিফল্ট অবস্থায় দেওয়া থাকে ইজ। এটা বারবার আসতেছে। আচ্ছা, নর্মালি দেওয়া থাকে কি, কোনটা দেওয়া থাকে? নর্মালি যাওয়ার সময় কোনটা দেওয়া থাকে? ইজ দেওয়া থাকে, ডিফল্ট ভ্যালু। এই জন্যই আমরা যখন এটাকে রিলোড দিব, সেটা হ্যাঁ এই থামছে, থেমে আবার ফেরত আসতেছে, এটা হচ্ছে ইজ। আর যদি আমরা দেই এখানে অ্যানিমেশন কি টাইমিং ফাংশন, এখানে যদি আমি লিনিয়ার অ্যাড করি, যাবে, থামবে না, সাথে সাথে আবার ব্যাক করবে। দেখছেন, মনে হচ্ছে বাউন্স কেস একটা, আবার ব্যাক করবে। যদি আপনি ইজ ইন দেন তাহলে আসার সময় স্লোলি আসবে, যদি ইজ আউট দেন তাহলে ঠিক পৌঁছানোর সময় স্লোলি কাজ করবে। ব্যাপারটা এরকম, আপনি এখানে দিলেন ইজ ইন, ইজ ইন মানে কি, শুরু হওয়ার সময় আস্তে আস্তে শুরু হবে, যাওয়ার সময় খুব ফাস্ট যাবে। ঠিক আছে, শুরু যখন হইছে তখন খুব স্লোলি শুরু হবে। আর যদি ইজ আউট দিতেন, মানে আসলে কি বুঝতে পারতেছেন যে শুরু হওয়ার সময় আস্তে শুরু হচ্ছে, আর যখন ইজ আউট দিবেন শুরু হওয়ার সময় নর্মালি শুরু হয়েছে, কিন্তু থামার সময় খুব আস্তে থামবে। মনে থাকবে? না থাকলে প্র্যাকটিস করবেন বেশি বেশি। আচ্ছা, এই গেল অ্যানিমেশন। এভাবেই আপনি যে কোনো ধরনের অ্যানিমেশন বানাইতে পারবেন। কোথায়? ভিতরে? কোথায় এগুলো? এগুলা কিউবিক বেজিয়ার। আচ্ছা আচ্ছা, আমি জাস্ট বুঝাই দিতেছি। ডিফাইন ইউর ওন ভ্যালুজ ইন দ্য কিউবিক বেজিয়ার ফাংশন, পসিবল ভ্যালুজ আর নিউমারিক ভ্যালুজ। এখানে মেইন ব্যাপার হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত একটা ভ্যালু আছে, মানে অনেকগুলো ভ্যালু আপনি অ্যাড করতে পারবেন। যেমন 0, 0.1, 0.2, 0.3, ঠিক আছে, এই টাইপের দশমিক ইউজ করতে পারবেন। 1-এর বেশি দেওয়া যাবে না, আবার কি 0-র কম দেওয়া যাবে না। আপনি কিউবিক বেজিয়ারের মধ্যে 4টা ভ্যালু ইউজ করলেন, 0.1, 0.2, 0.3, 0.4, ওই অনুযায়ী স্লো আর ফাস্ট ডিপেন্ড করবে, মানে স্পিডটা ডিপেন্ড করবে। ঠিক আছে, আপনি যদি প্রথমে দিয়ে রাখেন 1, লাস্টে দিয়ে রাখেন 0, তাহলে কি ফাস্ট শুরু হবে, আর কি আস্তে আস্তে 0-তে চলে আসবে। ব্যাপারটা এরকম, স্পিড কন্ট্রোল করার জন্য এটা। তারপরে ট্রাই করে আরো কনফার্ম হয়ে নিন। হুম, আচ্ছা, এখানেও চেঞ্জ করতে পারার কথা তো ইন্সপেক্ট এলিমেন্টে। আপনি বলতে চাচ্ছেন এখানে আলাদা অপশন আছে নাকি ইন্সপেক্ট এলিমেন্ট কোনটা? এখানেও তো অপশন আছে, যে চেঞ্জ করার অপশন। আচ্ছা ঠিক আছে, ক্রমে ট্রাই করে দেখেন তাহলে সবাই। আচ্ছা, অ্যানিমেশনে কাজ করতে গিয়ে কিভাবে যে অ্যানিমেশন বানাবো এটা আমরা জানি, কিন্তু কি কি বানানো যাবে এই আইডিয়াটা আমাদের নাই। এজন্য যেটা করবেন, গুগলে একটা সার্চ দিবেন CSS3 অ্যামেজিং অ্যানিমেশনস, তাহলে একটা আইডিয়া পাবেন কি ধরনের অ্যানিমেশন বানানো সম্ভব CSS3 দিয়ে। 22 স্টানিং এক্সাম্পলস অফ CSS3 অ্যানিমেশন, চাইলে মাথা খারাপ হয়ে যাবে। আস্তে আস্তে নিচে যান। সোলার সিস্টেমটা দেখেন। দেখছেন, এই জিনিসটা CSS3 অ্যানিমেশন দিয়ে বানানো। এই যে মুভ করতেছে সব CSS3 দিয়ে। না না, ইমেজ না, এগুলো CSS দিয়ে বানানো। কোনটা? হ্যাঁ, সব CSS। এই যে ব্যাকগ্রাউন্ডে দেখতেছেন ফোটা ফোটা, এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করছে।
আছে, বাট এই যে গোল করছে এই জিনিসগুলোকে এরকম করছে সব সিএসএস। আরেকটা দেখেন, এই জাভাস্ক্রিপ্ট কিন্তু খালি, এই যে দেখেন দেখা যাচ্ছে পাতা বাতাস দিতেছে আর কি। হ্যাঁ, আসলে ব্যাপারটা হচ্ছে কি, এই জিনিসটা আসলে ওরা সেট করছিল এই জায়গায়, মানে এইখানে এখানে, ওটা আসলে ওদের সিএসএস এর কিছুটা মেজারমেন্টের ভুলের কারণে এটা উপরে উঠে গেছে। আচ্ছা একটু নিচে যাই, এটা অনেক মজা লাগবে দেখেন। এটা হচ্ছে ওই যে পর্যায় সারণী করছিলেন রসায়নে, ওটা টেবিলে ক্লিক করেন, এরকম স্ফিয়ারে ক্লিক করেন, সিএসএস হেলিক্সে ক্লিক করেন, দেখছেন? হ্যাঁ ঘুরবে, ঘুরানোটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করছে, ঠিক আছে? দেখছেন ঘুরানো যাচ্ছে। আচ্ছা গ্রিড করেন, গ্রিড মানে প্রথম অবস্থায় যেমন ছিল আর কি, না গ্রিড মানে উল্টা হয়ে যাবে সব। ওকে, কি বিলিভ হয় যে এটা সিএসএস দিয়ে ভরা? বিলিভ হয় না? ওকে, আরেকটু নিচে আসেন। এগুলো আপনারা বানাইতে পারবেন, এগুলো খুব ইজি। আমি যতটুকু দেখেছি এতটুকু স্কিল দিয়ে এটা বানাইতে পারবেন। গোলটা বানানোটা খুব ইজি, পারবেন না গোলটা বানাইতে? একটা বক্স রে বর্ডার রেডিয়াস 50% দিয়ে গোল করে ফেলাইবেন। এগুলো হচ্ছে আলাদা আলাদা ডিভ, ঠিক আছে? এটা অ্যানিমেশনের মাধ্যমে বলবেন যে এতটুকু পরিমাণ যাওয়ার অবস্থায় সে একটু রোটেট হবে, আবার একটু রোটেট হবে, ঠিক আছে? দেখছেন এই যে বর্ডার রেডিয়াসটা চেঞ্জ হচ্ছে অ্যানিমেশনের সাথে সাথে। আর একটু নিচে আসেন, এটা অবশ্য খুব একটা সুন্দর না, এটা দেখেন। শুধু সিএসএস আর এইচটিএমএল। সবগুলো আলাদা আলাদা ডিভ, আর নইলে একটাই ক্লাস তো আছে মনে হয়। এইচটিএমএল কোথায়? এইচটিএমএলটা এখানে শো করতেছে না, যাই হোক সিএসএস দিয়ে করা যাবে। আইডিয়া পাইছেন? অনেক কিছু করা যাবে, দেখে দেখে একটু ট্রাই করবেন। আমি অন্য জায়গায় চলে যাই এখন।